স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কিনা যে কারা অভ্যন্তরে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী উনি এমন কোনো অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর, খুবই ইজি। তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা। আমরা বলেছি রেকর্ড থেকে সেটাতেও আমরা বিটিএসসি বাধ্য কন্টেন্ট গুলোকে রিমুভ করার জন্য টেক ডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ আমরা বাধ্য, এবং সেটাই আমরা কোর্টের আদেশে। তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা না, এই ব্যক্তি আপনাদের কাছে পরিচিত এর বিরুদ্ধে নিয়মিতভাবে তারা প্রান্তে লিখত, এবং ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ সর্দার, গোলাম মওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়ে পরবর্তী অস্বীকার করতে না। তাদের রেসপন্স পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমি রিকোয়েস্ট গুলো পাঠিয়েছিলাম, এবারে স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা নেই। তো একই রকম ভাবে তারা এই যে মুক্ত বাক স্বাধীনতার মানে তো যে আপনি পার্সোনাল ফটো আপনি প্রকাশ করবেন, কিংবা একজন নারী আপনি অবমাননা করবেন, অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন, অথবা প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন, কিংবা কোনো হত্যার সংখ্যা নিয়ে আপনি অ্যালাউ করবেন। সো এগুলো কোনোটাই আমাদের ফ্রিডম অফ থট অ্যান্ড আমাদের স্পিচের অ্যালাউ করে না। আমাদের টেলিকম অ্যাক্টেও এটা অ্যালাউ করে না, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টেও এটা অ্যালাউ করে না। আমাদের যেটা ইউনাইটেড নেশনসের যে ডিক্লারেশন এবং রেজুলেশন সেটাও অ্যালাউ করে না। এবং মেটা তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা জুন 2024-এর 6 তারিখে তারা আপগ্রেড করেছে, সেখানেও এই যে ভায়োলেন্স, রিউমার, থ্রেটনিং, পলিটিক্যাল নিউডিটি, প্রাইভেসি ভায়োলেশন, এগুলো কোনোটাই তাদের নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আসলে তারা কমপ্লাই করেনি। আমরা এগুলোই আমরা আমাদের যুক্তি তর্ক সহ আমরা এটা বলেছি। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে, এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই এর ত্রুটি থাকতে পারে, তারা স্বীকার করেছে যে যতটুকু স্পন্দ করার ছিল বিশেষে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার। আমরা টিকটকের উত্তর পেয়েছি, এবং টিকটকের যে সকল প্ল্যাটফর্মে রিচমেন্ট এবং যে সকল তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়েছে, আমাদের আইন ভঙ্গ সেগুলো বলেছি। যেরকম আপনারা দেখছেন প্রকাশ্যে নিয়ে উৎসাহ দিয়েছে, এবং এটা ক্রিমিনাল বিহেভিয়ার। আমরা এই কন্টেন্ট গুলো আমরা ব্লক করতে বলেছিলাম, তারা দ্রুত ব্লক করেছে। এবং আপনারা দেখছেন যে এখানে মিস ইনফরমেশন কিভাবে ছড়ানো হয়েছিল। টিকটকে তারা প্রচার করতে চেষ্টা করেছিল কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী, দেশ বিরোধী, হত্যাকারী সন্ত্রাসীরা। তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি, বাস্তব প্রমাণ দেখলেন তো। তো এখানে বিজিবির একজন সদস্যকে দেখানো হচ্ছে, সে আসলেই আমার মনে হচ্ছে এখানে একটা মাইক্রোফোনের মতো মনে হচ্ছে, কাছে থেকে ক্যামেরার সাথে যে নীল একটা ওইটা অ্যারো না। তো যাই হোক, মানে এই ছবিটা দিয়ে যারা দুষ্কৃতিকারী এবং অপপ্রচারকারী, গুজব সৃষ্টিকারী, তারা বলছে আপনি চিন্তা করেন এরকম ধরনের মানে মিথ্যা একটা তথ্য এবং উপাত্ত তারা ছড়িয়ে দিচ্ছে। বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি, বাস্তব প্রমাণ দেখলেন তো। আপনি বলেন যে কোন হিসাবে এটা অলরেডি কিন্তু ওখানে দেখা যাচ্ছে 31,000, ওইটা কিন্তু লাইক হয়ে গেছে, কমেন্টস আসছে 272টি, শেয়ার হয়েছে 2400টি,
চিন্তা করেন তাহলে কিভাবে এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে গেল অল্প সময়ের মধ্যে। আমরা এই কন্টেন্ট গুলোকেই ব্লক করতে বলেছি, এই অ্যাকাউন্ট গুলোকেই আমরা ব্লক করতে বলেছি, যেটা বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান এবং টিকটকের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডের ভায়োলেশন। এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে। এই যে আপনারা জানেন যে অনেকেই বলেছে মরে গেছে, তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, ফেসবুকে, টিকটকে, কিন্তু পরে দেখা গেল যে 2 দিন পরে সে নিজে এসে আবার স্ট্যাটাস দিয়েছে যে আমি মরি নাই, আমি বেঁচে আছি। সো এরকম কিন্তু অনেকগুলো আসতেছে, কিন্তু এর ফলে কি হচ্ছে, এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে, এটা উস্কানি। এগুলো আমরা বলেছি। আমাদের এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন। তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগ্যাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম, আমাদের বিটিআরসি, আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা তার জন্য সন্তুষ্ট হয়েছি। এবং কেন তারা পারলো, কেন ফেরা, এটারা আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই 14 থেকে 24 এই 10 দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কিভাবে এবং কিভাবে এত কন্টেন্ট, আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক টেক ডাউন করেছে আনুমানিক, এবং আমাদের প্রায় 350-এর উপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে, তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম, তারা তখন এটাকে ডাবল করেছে। তারা তাদের এআই যে টুল, সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা, তারা এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে। ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয়, মিথ্যা তথ্য উপাত্ত, এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ অল টুগেদার 67%-এর উপরে। তবে 18 তারিখে যেটা আসলে মূল উৎস ছিল, আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছে, সেই দিন কিন্তু 100% আর কি টেক ডাউন করেছে এবং রেসপন্ড করেছে। এবং 17 তারিখ যেটা আরো বেশি জরুরি, যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও, সেখানে তারা 40%, এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিসটা ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে, আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি, আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরো নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক, সেটা প্রযুক্তিগত বিনিয়োগ, আর্থিক বিনিয়োগ, এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার, তাদের ডেভেলপমেন্ট সেন্টার, আর&ডি সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে, যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন, ফ্রিল্যান্সার আছেন, এফ কমার্স, ই কমার্স, ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল। অতএব আমরা একসাথে মিলেই 41 সালে একটি উন্নত, সমৃদ্ধ, একটি স্মার্ট গড়ে তুলতে চাই। এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা